আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের উপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে হয়েছে। যে ভারতের রাব্বানি যে বলেছে এটা আসলে উস্কানিমূলক, তো ভারত সশরীরে করতেছে। অত তো ভালো কথা বলেছে ভয় ভয় কইরা যে কিছু না রটে কিছু না ঘটে, কিন্তু ভারত তো ন্যাক্কারজনকভাবে রাষ্ট্রীয়ভাবে ওই মোদি, ওই আপনার মমতা এবং ওখানে তাদের বিজেপি নেতারা তারা বলতেছে যে বাংলাদেশে ক্ষতি হচ্ছে। আপনারা একবার দেখেন যে এই যে যেদিন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো জয় বাংলা স্লোগান দিয়ে, সেই দিন ও বলতেছিল যে আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি, তারপরও শেষ রক্ষা হয়নি। সেই দিন ওই ভারতের হিন্দুরা কোথায় ছিল? কোথাও ছিল। এই যে শেখ খুনি হাসিনা, এই গণহত্যাকারী হাসিনা, এই আন্দোলনে 3 জন হিন্দু হত্যা হয়েছে, ওই ভারত কি বলেছে যে এই হাসিনা তোমার সময় কেন 3 জন এই গণহত্যা হলো, গণহত্যাকারী তুমি? বলেনি। এরকম মনে করেন। তাছাড়াও তাদের কথাবার্তায় কিন্তু বোঝা যায় তারা যখন বিভিন্ন জায়গায় বসে যে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন কি হয়েছে, কয় আমার 40 বছরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। যে আপনার বাড়ি কোথায়? কয় ভুলে গেছি। অর্থাৎ ওইটা ছাত্রলীগ যুবলীগের লোক। আপনার কাঁটাতারের পাশে গিয়ে সেখানে ওই ভারত ভিডিও করে, কইরা বলে যে হিন্দুদের উপর এত নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, তারা এখন কাঁটাতার ছিঁড়ে টিড়ে বাংলাদেশ ভারতে ঢুকতে চাচ্ছে। আরে আমি যদি প্রশ্ন করি যে ওই যে লোকটা গেছে ইয়াং বয়সের, ওই ছেলেটার হাতে একটা ব্যাগ নাই কেন? ওর কি মায়া দয়া নাই? ওর মা বাবা নাই? ওর ছেলে মেয়ে নাই? বউ বাচ্চা নাই? তাদেরকে না নিয়ে ওই বর্ডারে গেল কেন? মানে এগুলো ছাত্রলীগ যুবলীগ ওই কুত্তা লীগ যেগুলো আছে সেইগুলো ষড়যন্ত্রমূলকভাবে এই কামগুলো করে। এবং পাশাপাশি ভারতের অনেক লোক বাংলাদেশে কাজকাম করতো, এখন দেখে যে এই সরকারের সময় তো তালিকা হবে, ওরাও চাচ্ছে আন্দোলন করতে, ওইখানে যাই যাই করে। ওরা এই জন্য বাড়িঘর তো জানে না, ভারতের লোক। ওকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলা লাগবে ভারতে বাড়ি আমার, এই জন্য কয় ভুলে গেছি। হ্যাঁ, এখন এই যুবলীগ ছাত্রলীগ এবং এই যারা ভারতের লোকজন এইরা মিলা এই সমস্ত কাজ করে। তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজকে এই যে বজ্জাত, এই যে বদ চরিত্র, তাদের কিন্তু আমরা শুনেছিলাম যে কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, আর বদ চরিত্র নাকি চরিত্রবান হয় না। আজকে ভারতে এই ধর্ষক দল যারা স্বামীকে বেঁধে ধর্ষণ করতো, স্ত্রীকে, মাকে ধরে বেঁধে রেখে তার কন্যাকে ধর্ষণ করতো, বাবাকে বেঁধে রেখে ভাইকে বেঁধে রেখে ধর্ষণ করতো, সেইটা যে সত্য। আজকে ভারতে গিয়েও এই বজ্জাদের চরিত্র পরিবর্তন হয় না। সে দেশে গিয়েও ধর্ষণ করেছে, ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের জেলা নেতা এবং জেলা পরিষদের চেয়ারম্যান, আপনার যুবলীগের সাধারণ সম্পাদক। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আজকে স্পষ্ট যে আওয়ামী লীগ জীবনে কোনো সময় ভালো ছিল না এবং আজও নাই। স্বাধীনতার পর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল, শেখ জামাল মেয়েদেরকে ধরে ধরে, যারা সুন্দরী স্ত্রী ধরে ধরে ধর্ষণ করতো, সেগুলো স্পষ্ট হয়েছে এবং মেজর ডালিম বলেছে, কর্নেল ফারুক বলেছে। তাই আজকেও সেটা প্রমাণিত। আমি বলতে চাচ্ছি, ওরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষের বলে একটা লেবাস ব্যবহার করে। বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যে সন্তান আজকের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনিও তখন শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। এমনকি বেগম খালেদা জিয়াও প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের বিএনপি যারা করে তাদের দেশপ্রেম আছে এবং দেশকে ভালোবাসে।